বন্ধুরা আইপিএল 2024-এর সেকেন্ড ফেজের সময়সূচি কিন্তু প্রকাশিত হয়েছে। স্টার স্পোর্টস আজ বিকাল 5:30টার সময় সময়সূচি প্রকাশ করেছে। অর্থাৎ বাকি যে 53টা ম্যাচ রয়েছে আইপিএল 2024-এর, সেই 53টা ম্যাচের সময়সূচি কিন্তু প্রকাশ করেছে। তো বন্ধুরা আইপিএল 2024-এর প্রথম পেজের খেলা হওয়ার কথা ছিল 7 এপ্রিল পর্যন্ত। টোটাল 21টা ম্যাচ প্রথম পেজে খেলা হওয়ার কথা। তো এই 7 এপ্রিল পর্যন্ত কিন্তু প্রথম ফেজের খেলা হবে 21টা ম্যাচ। বাকি 53টা ম্যাচ অর্থাৎ দ্বিতীয় ফেজের খেলা কিন্তু 8 এপ্রিল থেকে শুরু হবে এবং দ্বিতীয় ফেজের প্রথম ম্যাচ কিন্তু খেলবে কলকাতা নাইট রাইডার্স এবং শেষ ম্যাচও কিন্তু খেলবে কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ দ্বিতীয় ফেজে যে গ্রুপ লিগের টোটাল 49টা ম্যাচ খেলা হবে, এই 49টা ম্যাচের প্রথম ম্যাচ অর্থাৎ 8 এপ্রিলের ম্যাচটা কিন্তু কেকেআর খেলবে এবং গ্রুপ লিগের শেষ ম্যাচটাও কিন্তু কেকেআর খেলবে। আর এর জন্য কিন্তু কেকেআর একটা দারুণ সুবিধা পেতে যাচ্ছে, সেটা জানাবো পরে। তার আগে প্রথমে শিডিউলটা দেখে নিন। যারা পুরো শিডিউলটা দেখতে চান তারা পিন কমেন্টে গিয়ে লিংকে ক্লিক করে পুরো শিডিউলটা দেখতে পারেন। তো চলুন প্রথমে আমরা কেকেআর কবে কোথায় ম্যাচ খেলছে সেটা দেখে নিই। তো কেকেআর একটা ম্যাচ খেলেছে, আরো দুটো ম্যাচ খেলবে, একটা 29শে মার্চ এবং আরেকটা কিন্তু 3 এপ্রিল। 29 তারিখ আরসিবির বিরুদ্ধে খেলবে এবং এপ্রিলের 3 তারিখ খেলবে হচ্ছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ভাইজাকে। তো কেকেআর এরপরে 8 তারিখে একটা ম্যাচ খেলবে, সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে। তারপর কলকাতা নাইট রাইডার্স 14 এপ্রিল একটা ম্যাচ খেলবে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে। এরপর 17 এপ্রিল খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হোম গেম। তারপর 21 এপ্রিল খেলবে আরসিবির বিরুদ্ধে হোম গেম। তারপর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে 26 এপ্রিল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে 29শে এপ্রিল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে মের 3 তারিখে। তারপর লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলবে মের 5 তারিখে। তারপর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরো একটা ম্যাচ খেলবে মের 11 তারিখে, এটা কিন্তু হোম গেম কলকাতা নাইট রাইডার্সের। তারপর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে 13 মে এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে গ্রুপ লিগের শেষ ম্যাচ 29শে মে, এটা কিন্তু গুয়াহাটিতে খেলা হবে অর্থাৎ আসামের গুয়াহাটিতে। তো এটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ফুল শিডিউল, যার ভিতর কলকাতা নাইট রাইডার্স কিন্তু আরো 6টা হোম গেম খেলবে। 14 এপ্রিল থেকে 29শে এপ্রিল পর্যন্ত যে কয়েকটা ম্যাচ খেলবে, এই প্রত্যেকটা ম্যাচ কিন্তু কেকেআর হোম গেম অর্থাৎ ইডেন গার্ডেনে খেলবে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 11 মে যে ম্যাচটা, এই ম্যাচটাও কিন্তু কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে খেলবে। তাছাড়া এর ভিতরে কিন্তু দুটো ম্যাচ আবার রবিবারে আছে, অর্থাৎ দুপুর 3:30 থেকে খেলা হবে। একটা হচ্ছে 14 এপ্রিল অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের পরের হোম ম্যাচ, এটা কিন্তু দুপুর 3:30 থেকে খেলা হবে। এবং আরসিবির বিরুদ্ধে 21 এপ্রিল যে ম্যাচটা খেলা হবে সেটাও কিন্তু রবিবার অর্থাৎ দুপুর 3:30 থেকে খেলা হবে। তার মানে ইডেন গার্ডেনে গিয়ে আপনারা কিন্তু দুটো দিনে ম্যাচ দেখতে পারেন। যারা দূরের থেকে খেলা দেখতে যান অর্থাৎ রাতে আসতে অসুবিধা হয়, তারা কিন্তু দিনের এই দুটো ম্যাচ দেখতে পারেন ইডেন গার্ডেন্সে গিয়ে। এবার আসি বন্ধুরা কলকাতা নাইট রাইডার্সের কি সুবিধা হচ্ছে এই সেকেন্ড ফেজের সময়সূচি থেকে। তো দেখো কলকাতা নাইট রাইডার্স গ্রুপ লিগের শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 19 মে খেলবে গুয়াহাটিতে। আর গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলা মানে একটা অ্যাডভান্টেজ থাকে, সেটা হচ্ছে পয়েন্ট টেবিল দেখে ম্যাচ খেলতে নামতে পারে। পয়েন্ট টেবিলে যদি নিট রান রেট নিয়ে কোনো সমস্যা থাকে, নিট রান রেট যদি ইনক্রিজ করার প্রয়োজন হয়, কত রানে ম্যাচ জিততে হবে বা কত উইকেটে কত ওভারের ভিতর ম্যাচ শেষ করতে হবে, এরকম কোনো সমস্যা যদি থাকে তাহলে কিন্তু সেই সুবিধাটা কেকেআর পাবে, কেননা কেকেআর কিন্তু আইপিএল 2024-এর শেষ ম্যাচ খেলছে। এবার বন্ধুরা আপনারা যারা ফুল শিডিউল দেখতে চান তারা কিন্তু অবশ্যই লিংকে গিয়ে দেখতে পারেন। এখানে আমি টুইটারের লিংক দিয়ে দিচ্ছি, সেই টুইটারে কিন্তু আমি প্রত্যেকটা ম্যাচের শিডিউল প্রকাশ করেছি, অবশ্যই দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর কেকেআর কিন্তু এখনো 6টা হোম গেম খেলবে, একটা 14 এপ্রিল, একটা 17 এপ্রিল, একটা 21 এপ্রিল, একটা 26 এপ্রিল, একটা 29শে এপ্রিল এবং একটা হচ্ছে লাস্ট হোম গেম খেলবে হচ্ছে 11 মে, সেটাও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটা বড় ম্যাচ।